মেঘ, তুমি ঠিক আছো তো? থ্যাংক গড। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। এত তাড়াতাড়ি আমার কিচ্ছু হবে না বেদ। আর যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি জানি আমার কোনো ক্ষতি হবে না। গুলির শব্দ, মনে হচ্ছে গুন্ডারা এইটা নিয়ে আছে। বেদ, পালাও। ম্যাডাম, এতে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। 15ই আগস্টের শুভ দিনে বহু বছর ধরে এই প্যারেড হচ্ছে, এটাকে বন্ধ করা যাবে না। দেখুন অমিতবাবু, আমরাও দেশকে অতটাই সম্মান করি যতটা আপনারা করেন। এটা দেশবাসীর সুরক্ষার প্রশ্ন। আমরা ওদের টেরোরিস্টদের হাতে মরতে দিতে পারি না। হ্যাঁ পুরবি, কি জানতে পারলে? স্যার, ইনি ইন্সপেক্টর অমিত, ইনি ইন্সপেক্টর কেতন, স্পেশাল ইউনিট জয় হিন্দ থেকে। স্যার। জয় হিন্দ। স্যার, ওনাদের বক্তব্য যা আজ বিকেল 4টেতে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মেরিন ড্রাইভের শেষ প্রান্ত পর্যন্ত একটা প্যারেড হতে চলেছে, প্রায় 4 কিলোমিটার দূরত্ব। আর ইনি হলেন ওই প্যারেডের ইনচার্জ। তার মানে ওই প্যারেডের সময় ওখানে কয়েক হাজার লোক থাকবে? হ্যাঁ স্যার, আমাদের অনুমান অন্ততপক্ষে 30,000 লোক ওই 4 কিলোমিটারের মধ্যে উপস্থিত থাকবে। না, এই প্যারেড আজকে হবে না। অফিসার্স, আপনারা যে কোনো ভাবে হোক এই প্যারেডটাকে বন্ধ করুন। তা না হলে হাজারটা মানুষের জীবনের ঝুঁকি হয়ে যাবে। আমরা জানি স্যার। স্যার, প্যারেড শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। দিল্লি থেকে ভিআইপিরা আসছেন, এখন এটাকে আটকানো অত্যন্ত কঠিন স্যার। এটা যদি কঠিন হয় তাহলে তো আমাদের হাতে আর একটাই রাস্তা রয়েছে। সরুন একটু প্লিজ। স্যার, এখনো ওদের দুজনকে দেখা গেল না। এবার কি করব? শ্রেয়া, আমাদের যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। এতগুলো লোকের জীবনের প্রশ্ন। হ্যাঁ নিখিল, এই কম্পার্টমেন্টেও নেই। আমাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি ওদের খুঁজতে হবে। স্যার, আমাদের ট্রেনের মধ্যে ঢুকেই ভয়ঙ্কর অপরাধীগুলোকে ধরা উচিত। ওই ট্রেনে অভিজিৎ স্যার, দয়া স্যার, শ্রেয়া, নিখিল সবাই আছে। ওরা এই কাজটাই করছে। ট্রেনের মধ্যে এতগুলো দরজা রয়েছে যে সবার উপর নজর রাখা সম্ভব নয়। ওরা যে জানতে পারবে যে সিআইডির লোকেরা ওদেরকে ফলো করছে, ওরা ঠিক পালিয়ে যাবে। আর সেই জন্য পঙ্কজ, আমরা প্রত্যেকটা স্টেশনে গিয়ে এটাই চেক করছি যে ভুল করেও বেদ আর মেহেক ওই ট্রেন থেকে পালিয়ে না যেতে পারে। কেভিন, 16 মিনিটের মধ্যে ট্রেনটা স্টেশনে ঢুকে যাবে। বেদ, এই, কেউ নড়বে না, ওখানেই দাঁড়াও। দাঁড়াও ওখানে, এই, ওখানেই দাঁড়া। বেদ, কি আপনারা? আর কি চান আপনারা? এই, বেশি বোকা হয়ে থাকার চেষ্টা করিস না। চল বল, কোথায় ওই জিনিসপত্র? আমরা বুঝতে পারছি না আপনারা কি করতে চাইছেন। আরে, কি করছেন আপনারা? আমরা অলরেডি টেনশনের মধ্যে আছি দাদা। আমরা জানি না আপনারা কি চাইছেন। প্লিজ ছেড়ে দিন, প্লিজ। আমাদের জিনিসটা তুমি দিয়ে দাও, আরে নিয়ে যাও তোমার জিনিসটা। মুখ সামলে কথা বলো ওর সাথে। ছাড়ো ওকে, ছাড়ো। বলে কিছু বলছি না, তাই বলে তুই আমার মাথায় চড়ে বসবি? মেয়ের উপর হাত তুলছিস?
এক্সকিউজ মি এক্সকিউজ মি সরে যান একটু এক্সকিউজ মি একটু সরুন সরে যান প্লিজ Excuse me, একটু সরুন। প্লিজ সরুন দেখে একটু প্লিজ একটু পিছিয়ে যান প্লিজ প্লিজ একটু সরে দাঁড়ান দরজা তো বন্ধ আছে বন্ধ আছে, গ্লাস ভাঙতে হবে। একটু পিছিয়ে যান প্লিজ একটু পিছিয়ে যান আপনারা একটু সরে যান এখান থেকে একটু সরে যান। সরুন দেখে। বেদ স্যার বেঁচে আছে এও বেঁচে আছে। আপনারা দেখেছেন কারা করেছে এসব? হ্যাঁ স্যার, কিছু লোক এসেছিল, এদের মেরে ওই দিক দিয়ে চলে গেছে। নিখিল কেভিনকে ফোন করো, তাড়াতাড়ি পরের স্টেশনে অ্যাম্বুলেন্সকে কল করো। এদের জ্ঞান ফেরাটা খুব প্রয়োজন। এরাই বলতে পারবে ব্লাস্টটা কোথায় হবে আর কখন। হ্যালো, কি? ওকে, বেদ আর মেহেককে ওরা ধরে ফেলেছে ট্রেনে। হ্যাঁ, কিন্তু ওরা আহত। দিব্যা, পরের স্টেশন পৌঁছবার আগে একটা অ্যাম্বুলেন্স ডেকে নাও তাড়াতাড়ি। ইয়েস স্যার কেভিন, এটা তো খুব ভালো খবর। শেষ পর্যন্ত অপরাধীরা তো ধরা পড়ে গেল। স্যার, এবারেই ঝামেলাটা মিটে যাবে বলুন? না পঙ্কজ, এখনো কিছুটা সময় লাগবে। যতক্ষণ ওদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা জানতে না পারা যায়, হামলার ভয়টা থেকেই যাচ্ছে। সরে যান প্লিজ। একটু সরে যান। তাড়াতাড়ি আনো। সরে যান তাড়াতাড়ি, একটু সরে যান। সাইড দিন প্লিজ, সাইড দিন এখান থেকে। সরে যান। দাঁড়ান এক মিনিট দাঁড়াও। কি হয়েছে মেহেক? প্লিজ আটকান স্যার প্লিজ আটকান প্লিজ কি হামলা আমরা সেটাই আটকাবার চেষ্টা করছি, এই জন্যই তোমাদের ফলো করছিলাম। বলো, হামলা কবে আর কখন হতে চলেছে? আমি সেটা জানি না স্যার তোমাদের দুজনের পক্ষে এটাই মঙ্গল। ওই হামলার ব্যাপারে আমাদের বলে দাও, কুইক। আমাদের প্ল্যান বলবেন না, আমরা তো ওটা আটকাবার চেষ্টা করছিলাম। আমরা জানতে পারি যে ওই সব ইনফরমেশন ওই চিপ, যাতে সব ইনফরমেশন আমরা সেটা নিয়ে পালিয়ে আসি, কিন্তু ওরা আমাদের পিছু করতে শুরু করলো। ওই চিপটা কোথায়? আমরা ওই চিপটা চাই। ওটা ওটা আমি লুকোবার চেষ্টা করেছি, কিন্তু ওদের থেকে লুকোতে পারিনি। ওকে মেনো না, আমি বলছি। কি ওই গুন্ডাদের চিপটা দিয়ে দিয়েছো? কিন্তু ওরা ওটা খুঁজে পেয়ে যাবে। আরে চিপটা কোথায়? ট্রেনে একটা বাচ্চা ছিল, ট্রেন? ছোট বাচ্চা, কোচ নাম্বার 7, সিট নাম্বার 11। ওর একটা কালো রঙের খেলনা গাড়ি ছিল, তার মধ্যে। কালো খেলনার গাড়িতে? ওকে ওকে বাঁচান স্যার, ওর ব্যাপারে আমি গুন্ডাদের বলে দিয়েছি। ঠিক আছে, আমরা খুঁজে নিচ্ছি। সচিন, কেবিন, একে হসপিটালে নিয়ে যাও, দেখো আর কিছু জানতে পারো কিনা। উঠে পড়ো এটাতেই। আরে দাদা শুনুন, দুটো বগি পড়ে, তাড়াতাড়ি। এক মিনিট, একটু সরে যান প্লিজ, সরে যান এক্সকিউজ মি, প্লিজ। এক্সকিউজ মি। শুনুন, এখানে একটা বাচ্চা ছিল বিজয় নামের। কিন্তু আপনারা? আমরা সিআইডি অফিসার, তাড়াতাড়ি বলুন। দেখুন, আমরা ওর মা বাবা। আচ্ছা, এই বিজয় কোথায়? ও বাথরুমে গেছে। ও একা গেছে না, ওর সাথে কেউ আছে? ওর মামা সাথে আছে। আমার ভাই, কিছু হয়েছে নাকি? কি চাই তোমাদের? সরে যাও। দেখো,
আমরা চলে যাব, আর কিচ্ছু করবো না। ব্যাস, যেটা চাইছি শুধু দিয়ে দাও। আমি জানি না তোমাদের কি চাই। বাচ্চাটা জানে। বাবা, আন্টি যেটা রাখতে দিয়েছে সেটা আমাকে দিয়ে দাও। বিজয়ের কাছে কিছুই নেই, ছেড়ে দাও আমাদের। যখন আমি বাচ্চাদের সাথে কথা বলি তখন বড়রা কথা বলে না। বাবা, ওটা আমায় দিয়ে দাও। আমি জানি না তোমরা কোন জিনিসের কথা বলছো। যতক্ষণ ও মামার কাছে থাকবে ততক্ষণ ও কিচ্ছু বলবে না। ওর খেলনাটা কোথায়? ওর খেলনাটা দিন আমাদের, ওই কালো গাড়িটা। আরে আপনার ওর কালো গাড়িটার ব্যাপারে কি করে জানেন? আরে ওই খেলনা গাড়িটা কোথায় আছে? ওটা দরকার আমাদের। কিন্তু কেন, কি আছে ওতে? দেখুন, আমরা আপনাকে সব বলবো। আগে আমাদের ওই কালো গাড়িটা দিন, ওটা সঙ্গে নিয়ে গেছে। দেখো, এটা আমরা মেনে নিলাম যে এই কেসটাতে তুমি যুক্ত নও, কিন্তু এটা বলো যে সৌমিয়াকে কেন মারলে তুমি? কি কি বলছেন? সাবধানে। কি বলছেন আপনার? শুয়ে থাকো। ও আর বেঁচে নেই। আমরা তো ওকে মানিনি। আচ্ছা, তাহলে বলো তোমরা কে মারলো ওকে? আমরা জানি না। কিন্তু কিন্তু কি বলো? কিন্তু কিছুদিন আগে যখন আমি ওর বাড়ি গিয়েছিলাম, সেখানে ওর বাবা আর ওর দাদা কোন একটা হামলার কথা বলছিল। আমি এই সমস্ত কথা ওকে আমি বলে দিয়েছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাসই করলো না। আর তারপর বেদ সব কথা আমাকে বলে, আর আমি ওকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিই। বেদ ওদের কথা শুনে বুঝে গেছিল যে ল্যাম্পের দোকানের মালকিন ইরাবতী ওই সব ইনফরমেশন একটা চিপে ট্রান্সফার করে ল্যাম্পে লুকিয়ে রেখেছিল। আমি দোকানেও গিয়েছিলাম, আমি ঝগড়াও করেছিলাম, সমস্ত ল্যাম্প ভেঙেও দিয়েছিলাম, কিন্তু আমি ওই চিপটা খুঁজে পাইনি। কিন্তু আজ যখন ইরাবতীর দোকানের লোক একটা প্রেজেন্ট নিয়ে যখন এলো, তখনই আমি বুঝে গেলাম। আর ওই চিপটার জন্য সেই ল্যাম্পটাও ভেঙে দিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আর তারপর খুব সহজেই ওই চিপটা পেয়ে গেলে তুমি। আমরা ওই চিপটা সোনিয়াকেও দেখিয়েছিলাম, কিন্তু তখনই ওর বাবা আর ভাই এসে যায়, আর আমরা ওখান থেকে পালিয়ে যাই আর সোজা স্টেশনে চলে আসি। আর ওরা তোমাদেরকে ধরেও নিল, কিন্তু তোমরা ওদের বোকা বানিয়ে পালিয়ে গেলে। আমি আমার আঙ্কেলকে ফোন করি, উনি দিল্লির একজন নামকরা উকিল, উনি আমাদের দিল্লিতে ডাকেন, আর সেই জন্য আমরা দিল্লি ট্রেনে উঠে পড়ি। আরে কি হয়েছে? ভাই বিজয় কোথায়? ম্যাম প্লিজ, ম্যাম নিজেকে সামলান। ম্যাম প্লিজ। বিজয় কোথায়? বিজয়কে বাঁচান, ওই বদমাশগুলো ওরা নিয়ে গেছে। বিজয়ের কিছু হতে দেবো না। আগে বলো, তুমি কিছু শুনেছো? ওরা কোনো কথা বলেছিল? কোথায় নিয়ে গেছে ওকে? বলছিল ওরা বিজয়ের কাছে কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ, ওর ওই টয় কারে। ওই খেলনাটা কোথায়? খেলনা সেটা তো বিজয়ের কাছেই আছে স্যার। আমাদের ছেলের কি হবে? আমাদের ছেলেকে বাঁচিয়ে নিয়ে সামলাও, ওনাকে সামলাও। কি হবে? প্লিজ প্লিজ তুমি কেঁদো না। এদিকে এসো, ওকে দেখো একটু। আমাকেও নিয়ে চলো না। আরে আপনি এদিকে যেতে পারবেন না। দেখুন, ওই গুন্ডাগুলো খুব ভয়ানক, কিন্তু আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে আমরা সুস্থভাবে ফিরিয়ে আনবো। ঠিক আছে, নিজেকে সামলান। প্লিজ দাঁড়ান। আমার বিজয়। আচ্ছা বেদ, এই ঘটনাটার ব্যাপারে আরো কিছু তোমার কি মনে পড়ছে? হ্যাঁ, মনে করার চেষ্টা করো, তোমার বলাটা খুব জরুরি, প্লিজ। হ্যাঁ মনে পড়েছে। বলো। ওরা সবাই একটা নৌকার ব্যাপারে কথা বলছিল। নৌকো? এটা আবার নয় তো আমরা যেখানে ভাবছি সেখানে নয় অন্য কোথাও অ্যাটাক হবে? কিন্তু এই নৌকোটার কি চক্কর? স্যার, সচিন স্যার ফোন করেছিলেন, কোনো নৌকার মাধ্যমে আতঙ্ক ছড়াবার চেষ্টা করা হচ্ছে। আর রেড এখানেই হতে চলেছে, তার মানে হামলাও এখানেই হবে। এখানে অনেক নৌকা রয়েছে, আরডিএক্স এগুলোর মধ্যে যে কোনোটায় থাকতে পারে। স্যার আমাদের কাছে মাত্র 30 মিনিট রয়েছে। আর আমাদের এই 30 মিনিটের মধ্যেই এই সব নৌকাগুলো চেক করতে হবে। কিন্তু এত কম সময়ের মধ্যে
এতগুলো নৌকো চেক করা ভীষণ মুশকিল। মুশকিল তো বটেই ফ্রেডি, কিন্তু অসম্ভব নয়। ছাড়ো আমাকে, ছাড়ো। চুপ করে বস এখানে। দেখো বাবা, আন্টি যে জিনিসটা দিয়েছে সেটা আমাদের দিয়ে দাও। আঙ্কেল, আমার কাছে কিছু নেই। আন্টি আমাকে কিছু দেয়নি। আমাকে মায়ের কাছে যেতে দাও। বাবা, তোমাকে মায়ের কাছে যেতে হবে তো? হ্যাঁ, তোমার কাছে যে জিনিসটা আছে আমাদের দিয়ে দাও। আঙ্কেল, আমি সত্যি কিছু জানি না। দেখো, আমরা তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? আমি বললাম না আমি কিছু জানি না, আমার কাছে কিছু নেই। দেখো বাবা, দেখো, তোমার কাছে যে জিনিসটা আছে আমাদের দিয়ে দাও, আমরা তোমার মায়ের কাছে পৌঁছে দেবো তোমাকে। বস এখানে, কেউ কোথাও নড়াচড়া করে না। চাপ চাপ, না হলে সবাইকে উপরে পাঠিয়ে দেবো। কেউ নড়বি না। বস চল, কেউ নড়বি না বলে দিচ্ছে। বাবা দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে জিনিসটা তোমার কাছে আছে না সেটা আমাদের আঙ্কেল, দিয়ে আমি দাও। তোমাকে বললাম না আমার কাছে কিছু নেই। আমি কিছু জানি না। না নিখিল, বন্দুক ভেতরে ঢোকাও, গুলি চালিও না। ভেতরে অনেক প্যাসেঞ্জার আছে, বিপদ হতে পারে। তাহলে এবার কি করবো স্যার? একটা কাজ করি, ট্রেনটা থামাই। না অভিজিৎ, চেন টেনে কোনো লাভ হবে না। মনে হচ্ছে ইঞ্জিন রুমে এদেরই লোক আছে। যে কোনোভাবে ট্রেনটাকে থামাতে হবে। ট্রেনটাকে থামাতে গেলে আমাদের ইঞ্জিন রুমে যেতেই হবে, আর ইঞ্জিন রুমে যাবার আমাদের এই একটাই রাস্তা আছে। কিন্তু স্যার, আমরা তো এই রাস্তাটা দিয়ে যেতে পারবো না। এখানে গুন্ডাগুলো আছে, আমরা ইঞ্জিন পর্যন্ত যাব কিভাবে? আর একটা উপায় আছে, ট্রেনের বাইরে থেকে। বাইরে দিয়ে? স্যার, সেটা তো খুব বিপজ্জনক হবে। অভিজিৎ ঠিকই বলছে শ্রেয়া, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বাইরে থেকে যাচ্ছি, তোমরা এখানেই দাঁড়াও, ওকে? না দয়া, তুমি না আমি, বাইরে থেকে আমি যাব। অভিজিৎ, বাইরে থেকে যেতে অনেক বিপদ আছে, তাই না? তো আমি ঝুঁকি নিতে পারি না? আমি এ কথাটা বলতে চাইনি। তুমি এখানে থেকে এদেরকে সামলাও। না না, আইডিয়াটা আমার, তাই আমিই যাব। আরে বাইরে থেকে তুমি যাচ্ছ না অভিজিৎ, এটা ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে কে যাবে তার সিদ্ধান্ত এই কয়েনটা নেবে। এই কয়েন ঠিক করবে? তোমার মাথা ঠিক আছে তো? ভাই দেখো, হেড পড়লে আমি যাব আর টেল পড়লে তুমি যাবে, দেখো। ঠিক আছে? দেখা যাক। স্যার, হেড। হেড পড়েছে। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস? বাথরুমে যাচ্ছিলাম, বাথরুম। বস এখানে, কোথাও যাবি না। বাস। আমি তাহলে যাচ্ছি। অভিজিৎ সাবধানে। স্যার, আপনি অভিজিৎ স্যারকে একা একা কি করে যেতে দিলেন? কতটা বিপজ্জনক বাইরেটা। শ্রেয়া, তুমি দেখলে তো, আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ও শুনলো কই? এই কয়েন দেখালো আমায়। স্যার,
কয়েনের জন্য আপনি আপনার সব থেকে প্রিয় সব থেকে কাছের বন্ধুকে একা যেতে দিলেন? অভিজিৎ সত্যিই আমার বিশেষ বন্ধু। এই দেখো, এই অভিজিতের শোলে পিকচার মাথায় ঢুকেছে। জয় ভাবছে নিজেকে। নিখিল, নিখিল, নিখিল! গুলি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে স্যার। তোমাকে বললাম ভেতরে প্যাসেঞ্জাররা আছে, ওরা বিপদে পড়তে পারে। কেন করো এসব? সরি স্যার, ওই দেখো বাবা, শেষবারের মতন বলছি, যা আছে তুমি আমায় দিয়ে দাও, না হলে চলন্ত ট্রেন থেকে ফেলে দেবো বাইরে। স্যার, স্যার আমাদের বাচ্চাটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ঠিক আছে, একটা কাজ করো, তোমরা দুজন ওদেরকে এখানে ব্যস্ত রাখো। আমি ওপর থেকে বাচ্চাটার কাছে যাওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, এমন কোনো কাজ করবে না যাতে প্যাসেঞ্জারদের কোনো ক্ষতি হয়। হ্যাঁ, সাবধানে। স্যার, স্যার! স্যার প্লিজ সাবধানে যাবেন। ভীষণ ঝামেলায় ফেললো এই বাচ্চাটা, কিছু তো একটা করতেই হবে। আঙ্কেল, আমি বললাম না আমি কিছু জানি না, আমাকে আন্টি কিছু দেয়নি। আর আঙ্কেল শোনো। হ্যাঁ বলো বাবা, বলো। আমার মা কিন্তু খুব রাগী, তোমাকে খুব মারবে। সোজা আঙুলে ঘি উঠবে না, এবার এটাকে নিয়ে ফেলে দেবো ছুঁড়ে। এবার তোকে দেখাচ্ছি, দেখ দেখ, শেষবারের মতন জিজ্ঞেস করছি, ওই জিনিসটা আমাদের দিয়ে দে, না হলে চলন্ত ট্রেন থেকে ফেলে দেবো তোকে। আঙ্কেল, তোমার শেষবার কতবারে হয়? আরে তোকে তো দয়া আঙ্কেল। বিজয়, ঠিক আছো তো? ওই লোকগুলো কিছু করেনি তো তোমায়? না না, ও মাই গড। তুমি জানো তোমার মতো আমি ওই গুন্ডাদের থেকে ভয় পাইনি। আমি জানি সেটা, খুব সাহসী ছেলে তুমি। চলো। বিজয় সোনা, তোমার গাড়িটা আমায় দাও, এর মধ্যে একটা চিপ আছে। কিন্তু আমার গাড়িতে কোনো চিপ নেই তো। চিপ নেই? তাহলে চিপটা কোথায়? আমাকে ওই দিদিটা বলেছিল এই চিপটা খুব সাবধানে রাখার জন্য। তাহলে তুমি কি করলে? আমি যখন বাথরুমে ছিলাম আমি তখন গুন্ডাদের আওয়াজটা শুনি, আর আমি তখনই ওই চিপটা বেসিনের নিচে লুকিয়ে দিয়েছিলাম। বাবু, তুমি তো বেশ স্মার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে চলো আমার সঙ্গে, তোমাকে তোমার মায়ের কাছে ছেড়ে আসি, চিপটা নিয়ে আসি। চলো উঠে পড়ো কোলে। গুড বয়, গুড বয়। সাবধানে। ট্রেনটারও জোরে চালাও। ওই চলো এখান থেকে, কিছু গন্ডগোল হয়ে যায়। চলো
চলো চলো পালাই। আরো জোরে। আপনি ভয় পাবেন না, গাড়ি থামান। ওই চিপ পেলে? হ্যাঁ স্যার, নিখিল ওই চিপটা নিয়ে আসছে। গুড। স্যার চিপ পেয়ে গেছি স্যার। এই যে এই হলো ওদের প্ল্যান। এ তো দেখছি কোনো বোট সোজা একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে যাচ্ছে। ও নো, ওরা তো গেটওয়ে অফ ইন্ডিয়াকে ওড়াতে চাইছে। খুব তাড়াতাড়ি আমাদের ডকে পৌঁছতে হবে। স্যার, অভিজিৎ, চল পালা এখান থেকে। মারো 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 ওকে, ছাড়ো না, মারো 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 মারো। স্যার ঠিক আছেন তো? বেশি কিছু হয়নি, শুধু গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। কি হলো ভাই? জানি না আমি তোমার এই উপকার কবে শোধ করতে পারবো। আর যদি তুমি না থাকতে তো। আরে ভাই, যতক্ষণ তোমার এই বন্ধু বেঁচে আছে ততক্ষণ কোনো গুলি তোমায় ছুঁতেও পারবে না। চলো চলো এখন হসপিটালে যেতে না না হবে। না না না, কি? হসপিটালে না, এসএন ডকে যেতে হবে। না অভিজিৎ, ডক্টর পরে যাওয়া হবে, আগে হসপিটালে না যেতে ভাই, হবে। ওখানে ওখানে অনেক লোক মারা যেতে পারে, ওখানে যাবো ডকে। না অভিজিৎ, না ভাই, আজকে কোনো তর্ক নয়। একটা কাজ করি, এই যে টস করে নিচ্ছি। হ্যাঁ, হেড তো হসপিটাল, টেল হলে ডকে, ডকে। আরে ভাই, আমারই কয়েন নিয়ে আমাকেই পরীক্ষা নিচ্ছ? হ্যাঁ, অন্য কোনো সময় ভাই, এখন এখন ডকে যেতে হবে। প্ল্যান অনুযায়ী ওই শিপটা এই ডক থেকে যাওয়ার কথা। তাড়াতাড়ি খোঁজো ওই শিপটা কোথায়। স্যার, স্যার আপনার শরীরটা ঠিক লাগছে না, আপনার এখানে আসা উচিত হয়নি। আমি ঠিক আছি, এসব ভাবার এখন সময় নেই। যে কোনো ভাবেই হোক ওই শিপটা আমাদের খুঁজতে হবে। স্যার,
গুলি শেষ হয়ে গেছে, হাত দিয়ে তো লড়তে পারবো না। এই সিআইডি, দাঁড়িয়ে পড়ো। 4টে লোক মিলে লড়াই করতে এসেছো না? কি হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ, দেশের জন্য জীবন দিতে চেয়ে এরা খুব ভালো দিন বেছে নিয়েছে। এই নিন স্যার। বড় বড় অক্ষরে এদের এই জীবন কাহিনী লেখা হবে। তো তুমিই আছো সবকিছুর পেছনে, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু তোমরা বুঝতে পারোনি, উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক খুঁজে বেরিয়েছ। প্রথমে এই গাধা দুটোকে ওপরে পাঠিয়ে দেবো। এই, তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে মিস্টার দীপক। তোদের মধ্যে কেউ বাঁচবে না, মনে রাখিস, কেউ নয়। দীপক, অনেক বাড়াবাড়ি করেছো। তোমার এতটুকুই ক্ষমতা ছিল, বুঝেছো? ও এসিপি স্যার, আপনারও দেখছি ওপরে যাবার খুব তাড়া। যেতে তো আপনাদেরই হবে দীপক বাবু, আর আপনাদের সবার টিকিটও আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ফ্রেডি, পুরবি, ভালো করে চোখ রাখো আর AR-16 তৈরি রাখো। যদি ওরা ওই নৌকাটা ব্লাস্ট না করায়, তাহলে আমরাই সেটাকে ব্লাস্ট করাবো, যাতে ওই নৌকাটা কোনো বড় ক্ষতি না করতে পারে। তাড়াতাড়ি বলো, বোটটা কোথায়? অনেক দেরি করে ফেলেছেন আপনারা। বোটটা তো আপনাদের আসার আগেই চলে গেছে। আর এখন প্যারেডের জায়গায় হয়তো পৌঁছেও গেছে। হ্যাঁ, তোমার লোকেদের বলে দাও আমাদের কাছে সারেন্ডার করতে। এবার আর কিচ্ছু হবে না এসিপি, বোটে কোনো মানুষই নেই। বোট রিমোট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। ও মাই গড, ওই নৌকাটা তো এদিকেই আসছে। এই দীপক, রিমোট দে, রিমোট দে, দে আমাকে। এই, দিয়ে দাও। চুপচাপ দাও। দিয়ে দাও ওকে। এটা কি করে ডিঅ্যাক্টিভেট হবে? তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি, না হলে এখনই মারা যাবে। শিপ কি করে থামবে?
বল, না হলে প্রাণে মেরে দেবো তোকে। চেষ্টা করে যাও, যত পারো চেষ্টা করে যাও, কিন্তু কোনো লাভ হবে না। শিপটাকে ধরতে পারবে না, শিপটাকে কেউ আটকাতে পারবে না। রবি, হ্যালো, ওই শিপটা নজর রেখো। হ্যাঁ আমরা ওটাকে আটকানোর চেষ্টা করছি। হ্যাঁ আমরা বোটটা দেখতে পাচ্ছি, আমরা কন্টিনিউ নজর রাখছি। একটাই রাস্তা বেঁচে আছে। একবার ওই শিপটা প্যারেডের জায়গায় পৌঁছানোর আগে মাঝপথে ওটাকে ব্লাস্ট করাতে হবে। স্যার স্যার ওরা হাতে ওই রিমোটটা পেয়ে গেছে, ওরা ওটা ডিঅ্যাক্টিভেট করছে। গট ইট। বোট কিছুতেই থামাতে পারবে না। তোমরা যা পারো তাই করো, বোট কিছুতেই থামবে না। ঠিক আছে দয়া, ব্লাস্ট করিয়ে দাও। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। হ্যাঁ পুরবি, কি গুড, ভেরি গুড। স্যার, ওই বোটটা ব্লাস্ট হয়ে গেছে, প্যারেডের জায়গাতে পৌঁছানোর আগেই ডুবে গেছে। কারো কোনো ক্ষতি হয়নি, সবাই ঠিকঠাক আছে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। না, এরকম হতেই পারে না, এটা কিছুতেই সম্ভব নয়। তোমরা আমার প্লেনটাকে তছনছ করে দিয়েছো, আমার প্লেন একেবারে নষ্ট করে দিয়েছো। তোমাদের আমি কিছুতেই ছাড়বো না, তোমাদের। দেশদ্রোহীকে কেউ মাফ করে না, না নিচে না উপরে। হ্যাঁ, আমি টাকা নিয়েছিলাম, অনেক অনেক টাকা নিয়েছিলাম। আমি বড় লোক হতে চেয়েছিলাম, টাকাতে, ক্ষমতাতে, আর সেটা হয়েও যেতাম যদি আমার প্ল্যানটা সাকসেস হতো। তাহলে শুধুমাত্র টাকার লোভেই ভুলে গেলে তোমার মেয়ের মৃত্যু। ওর দোষ ছিল, ওর জন্যই তো বেদ আর মেহেক আমার প্ল্যানের চিপটা নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। দেখো, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। জানি এটা তোমার পরিবারের ব্যাপার, কিন্তু আমার নজরে তোমার পরিবারের থেকেও আমার দেশ বড়। আমাদের যে কোনো উপায়ে এই হামলাটাকে আটকাতেই হবে। আমাদের হাতে একদম সময় নেই, হামলাটা কিন্তু আজকেই হতে চলেছে। কেউ কোথাও যাবে না। বাবা তুমি? হ্যাঁ আমি, মা। বেদ, তোমার কাছে যে চিপটা আছে আমাকে দিয়ে দাও। ওটা তোমার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আর তোমরা দুজন আমাদের ব্যক্তিগত কাজের থেকে দূরে থাকো, সেটাই ভালো। নিরপরাধ মানুষদের মারার প্ল্যান তোমরা করছো, আর চাইছো আমরা চুপ করে থাকবো? আমরা একদম চুপ থাকবো না, সবাইকে এটা বলে দেবো। বাবা, এই দুজন আমাদের অনেক সমস্যায় ফেলবে। কি করবো এদের? প্রথমে এদের দুজনকে স্টোর রুমে আটকে রাখো। যখন আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে যাবে, তারপর এদের ব্যবস্থা আমরা করব। যাও, না shut up! বাবা, বেদ, ওদের কিছু করবে না তুমি। তুমি সরে এমন যা, কাজ করতে সরে যা পারো মা। না। আমি না, বলছি তুই সরে ওই যা। আটকাতে পারবে না আমি তুমি। তোকে বলছি তুই সরে যা না। সোমিয়া, সোমিয়া, কি হলো রে? সোমিয়া, কি হয়েছে? দেশের সঙ্গে বেইমানি তুমি করেছিলে, দেশের সঙ্গে। এর একটাই শাস্তি হয়,
মৃত্যুদণ্ড। নিয়ে যাও এদের। চলো চলো। অভিজিৎ, আমার ওই কথাটা বলা বাকি আছে। বাকি আছে? দয়া, তুমি কবে থেকে কাজে বাকি রাখতে শুরু করলে? স্যার, ওই অভিজিৎকে সরি বলতে চাই স্যার। আরে যা বলার বলে দাও। কিন্তু কেন? কেন তুমি সরি বলতে চাও? না, আরে তোমাকে বুঝতে আমার ভুল হয়েছে। আরে ভাই, কিন্তু আমি তো তোমার কোনো কথা খারাপভাবে নিই না। খারাপভাবে নাও না তো তাহলে ট্রান্সফার কেন নিচ্ছিলে তুমি? ট্রান্সফার? কিসের ট্রান্সফার? ওসব ট্রান্সফার হবে না, সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, কি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.